Hello everyone. We are going to start our course Business Mathematics from today. And আমি কোর্সটা শুরু করতে যাচ্ছি from the topic which is sets and functions, যেটা আমাদের introductory টপিকও বলা যায় and one of the most major parts of the course. And এই কোর্সে অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে বিকজ হয়তো তারা ক্লাস 9-10 এর পর সেটস অ্যান্ড ফাংশনের সাথে টাচে নাই অ্যান্ড they fear the terms like union, intersection. অনেকে বাংলা ভাষা থেকে আসে, সো ক্লাস হয়তো বোঝে না, একটু বুঝতে একটু হয়তো গ্রাস্প করতে কষ্ট হয়, বা স্যাররাও মাঝে মাঝে এমনভাবে বোঝায় যে বোঝা যায় না। সো মেইনলি কোর্সটা তাদের জন্য। অ্যান্ড ইয়া, এখানে আমি একদম বেসিক থেকে শুরু করে ট্রাই করবো উইথ দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, যতটুকু এফিসিয়েন্ট থেকে শুরু করা যায়। অ্যান্ড বেশি ডিপে যাব না, বেশি যতটুকু দরকার আই গেস এক্সামের জন্য ততটুকু যাব। অ্যান্ড ইউ উইল হ্যাভ আ গ্রেট গ্রাস্প অফ সেটস অ্যান্ড ফাংশনস আফটার দিস কোর্স। সো টুডে আমরা সেটসের বেসিক নিয়ে কাজ করবো অ্যান্ড কিছু টার্মস লাইক ইউনিয়ন, ইন্টারসেকশন, belongs to or could be subset, proper, it is a subset. It is a proper subset and couldn't be not a proper subset anything. So yeah, so we'll be trying to start from here. So প্রথমে আমাদের জানতে হবে যে সেট কি। আমরা সেট দেখি যে লাইক অনেক সময় আমরা ক্লাসে হয়তো দেখে থাকবো বা বইতেও দেখে থাকছি যে এমন একটা সেট লেখে, সেটে বিলংস টু, লাইক এখানে কিছু নাম্বার থাকে 2, 3, 4, 5। সো আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার ব্র্যাকেটের ভিতর কিছু নাম্বার কন্টেইন করতেছে, অথবা কিছু অবজেক্টও কন্টেইন করতে পারে, কিছু নেমসও কন্টেইন করতে পারে। সো এখান থেকে আমরা একটা সলিউশন আসতে পারি বা আমরা একটা ডেফিনেশন আসতে পারি যে আসলে সেটটা কি। লাইক আমি এখানে লিখলাম কিছু সংখ্যা এটা ক্যারি করতেছে, বা কিছু অ্যালফাবেট ক্যারি করতেছে, বা কিছু নেমও ক্যারি করতে পারে, যেমন রহিম, করিম, অনেক কিছু ক্যারি করতে পারে একটা সেটের ভেতর। সো এটা টাইপ এটা এটা ইট ইজ এ কাইন্ড অফ কালেকশন না। লাইক আমি যখন বলতেছি যে আমি সেটের ভিতর কিছু নাম্বার রাখতে চাই যেটা শুরু হবে 2 থেকে শেষ হয়ে যাবে হচ্ছে 5 গিয়ে, তো আমি এখানে একটা কালেকশন রাখতেছি যে 2 থেকে 5 পর্যন্ত আমি একটা কালেকশন রাখতেছি। সো আমি বলতে পারি যে সেটটা আসলে কি। সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড a set is a well-defined collection of distinct objects সো আমরা ডেফিনেশন একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। মানে ডিস্টিংক্টার মানে কি আসলে? সো ডিস্টিংক্ট আসলে রেফার করে হইতেছে যে লাইক টু ডিফারেন্ট থিংস অথবা সিমিলার কিছু থাকবে না, জিস উই ক্যান কল ইট নন আইডেন্টিক্যাল। We can call it as a non-identical or something যে দুইটা আইটেম সেম থাকবে না, রিপিটেড থাকবে না। লাইক আমি যদি বলি a equals to 2, 2, 3, which is not an distinct or not considered distinct, এই সেটটাকে আমরা ডিস্টিংক্ট কনসিডার করবো না, কারণ এখানে রিপিটেশন আছে, লাইক 2 দুইবার আসতেছে। বাট আমি যদি লিখতাম যে 2, 3, 4, সো ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ ডিস্টিংক্ট বিকজ এখানে কোনো রিপিটেশন নাই অ্যান্ড নন আইডেন্টিক্যাল, ইউনিকলি আইডেন্টিফিয়েবল তারা একে একে। লাইক আমি যদি বলতাম রহিম, করিম অ্যান্ড সৌরভ, দেন তিনজনই নন আইডেন্টিক্যাল, তিনটা নামই ডিফারেন্ট, সো দে ক্যান বি আইডেন্টিফিয়েবল বাই দেয়ার নেমস। সো দ্যাটস ইট। এখন সেটসের দুই ধরনের মেথডস থাকে লেখার। সেটসকে আমরা দুই টাইপ অফ মেথডসে লিখতে পারি। এটাকে আমরা একটা বলবো যে টেবুলার ফর্ম, অর আমরা এটাকে বলবো যে রোস্টার ফর্ম। টেবুলার ফর্মের আরেকটা নাম হইতেছে যে রোস্টার ফর্ম, আর একটাকে আমরা বলবো যে সেট বিল্ডার ফর্ম। For the big sets or the sets containing a large number of could be objects, could be numbers, could be numericals, আমরা সেট বিল্ডার মেথড ইউজ করি কারণ এটা এফিশিয়েন্ট খুবই। তো যখন একটা সেট অনেক বেশি নাম্বার অফ অবজেক্টস কন্টেইন করবে, তখন আমরা একটা সেট বিল্ডার মেথড দিয়ে সেটাকে আমরা প্রকাশ করার ট্রাই করব। কেন করব এটা আমরা পরে গিয়ে দেখতে পারবো। সো এখন
জিনিসটা কি, লাইক টেবুলার মেথডকে আমি বলতেছি অথবা রোস্টার ফর্ম, যেটা টেবুলার আর রোস্টার ফর্ম হইতেছে টেবুলার আর রোস্টার ফর্মকে আমরা বলতে পারি যে ধরে নাও একটা সেট যেটা which contains the objects অথবা numbers like 1 2 3 4 5. This method of organizing a set or writing a set is called tabular method or roster method. And আমরা যদি set builder মেথডে আসি, লাইক আমি যদি বলি set builder method, so like আমি যদি বলি let set b equals to x such that let's say for say x is greater than 2 and it is less than 10 and x belongs to natural numbers. আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে এটার আগে একটা জিনিস শিখতে হয় যে নাম্বার সিস্টেম যেটা, বাট এটা আই গেস কাইন্ড অফ লাগবে না, জাস্ট বিকজ আমরা সেট শিখতে শিখতে শিখে যাবো যে ন্যাচারাল নাম্বারস কোনগুলা বা রিয়েল নাম্বারস কোনগুলা অর ইন্টিজার নাম্বারস কুড বি এনিথিং। তো আমরা যেটা সেট শিখতে শিখতে যতটুকু লাগবে আমরা ততটুকু জেনে যাবো। সো হ্যাঁ, এখন আসি সেট বিল্ডার মেথডে। এখানে আমরা যখন একটা সেট বিল্ডার মেথডে আমরা লিখতে যাই, প্রত্যেকটা সেটে কিছু সংখ্যক অবজেক্টস থাকবে বা নিউমেরিক্স থাকবে, নাম্বারস থাকতে পারে, নাম থাকতে পারে। সেগুলো আমি প্রকাশ করতেছে কি দিয়ে? এক্স দিয়ে। অ্যান্ড আমি এখানে বলতে চাইতেছি যে এক্স সাচ দ্যাট, মানে এই যে সাইন, এটার মানে হইতেছে সাচ দ্যাট। এক্স সাচ দ্যাট মানে এক্স এমন, সাচ দ্যাট মানে কি এমন, লাইক সাচ দ্যাট আর হচ্ছে কি এমন, সেট এমন যে সেটা 2 থেকে বড় অ্যান্ড 10-এর থেকে ছোট, অ্যান্ড দ্যাট বিলংস টু ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস বলতে আমরা কি বুঝি? লাইক ন্যাচারাল নাম্বারস হইতেছে আমাদের 0 কখনো ন্যাচারাল নাম্বারস না, অ্যান্ড নেগেটিভ নাম্বারস কখনো ন্যাচারাল নাম্বারস না, অ্যান্ড ডেসিমাল নাম্বারস না, লাইক 1 2 3 4 5 এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারস। বাট আমি যদি 0 ইনক্লুড করতাম, না, ন্যাচারাল নাম্বারস হইতো না। অ্যান্ড আমি যদি নেগেটিভ নাম্বার বলতাম, -2 -3, না, ন্যাচারাল নাম্বারস না। অ্যান্ড আমি যদি বলতাম যে 0.2 0.5, না, দে আর ডেসিমাল নাম্বারস, নট ন্যাচারাল নাম্বারস। তো আই গেস আমরা বুঝতে পারছি যে ন্যাচারাল নাম্বার কি। 1 থেকে শুরু করে যত ইন্টিজার আছে পজিটিভ, দ্যাট ইজ আ সেট অফ ন্যাচারাল নাম্বারস। সো আমরা বলতে চাইতেছি যে এক্স সাচ দ্যাট, এক্স এমন যে এক্স হচ্ছে 2-এর থেকে বড়, 10-এর থেকে ছোট, অ্যান্ড এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারস। তার মানে কি 0 হইতে পারবে না, ডেসিমাল হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে না। এটা এমনি হইতে পারতো না 0 বা নেগেটিভ, কারণ আমি বলে দিয়েছি 2-এর উপরে। সো হয়তো কি 3 4 5 6 7 8 9 যদি আমি টেবুলার বা রোস্টার ফর্মে লিখতাম। এখন একটু কনফিউজিং থাকতে পারে, সো আমরা একটু দেখে আসি। চলো আমরা শুরু করি যে একটা কোয়েশ্চেন। চলো আমরা এখানে কনভার্ট করব টু, লাইক কনভার্ট টু টেবুলার আর কি রোস্টার ফর্ম। সেফোর্সে একটা সেট আছে যেটাকে আমি বলতে চাইতেছি এক্স সাচ দ্যাট, মানে এক্স এমন যে এক্স হচ্ছে একটা ইন্টিজার, এক্স ইজ এন ইন্টিজার, এক্স ইজ এন ইন্টিজার। অ্যান্ড আমি আরও বলতে চাইতেছি এক্সকে নিয়ে, ম্যাথসের এক্স আবার অন্য কিছু মনে করে না। অ্যান্ড এক্সকে নিয়ে আমি আরও কিছু বলতে চাইতেছি যে ধরো এক্স ইজ গ্রেটার দেন 3 অ্যান্ড লেস দেন 7। এখন ইন্টিজার কি এটা আমরা শিখে ফেলি। ইন্টিজার নাম্বারস আর লাইক ডেসিমেল নাম্বারস হবে না, লাইক 0.2 0.3 0.4, দে আর নট কি, দে আর নট ইন্টিজার্স। এখন বলো তো, যদি আমি বলতাম -2 অথবা -3, এগুলা কি ইন্টিজার? ইয়েস দে আর। কারণ কি? এক কথা কারণ হইতেছে যে তারা ডেসিমেল না। 0, নেগেটিভ নাম্বারস, পজিটিভ নাম্বার সবগুলো হইতেছে আমার ইন্টিজার্স যতক্ষণ পর্যন্ত তারা ডেসিমেল না। সো সরি, ওকে, সো আমরা ইন্টিজার নাম্বার কি এটা বুঝছি? ইন্টিজার নাম্বার হচ্ছে মেইনলি হচ্ছে পজিটিভ নাম্বারস, নেগেটিভ নাম্বারস অ্যান্ড 0।
বাট ডেসিমেল নাম্বারস না। সো ইয়া হচ্ছে আমরা ওকে, আমাদের কোয়েশ্চেন ছিল যে এক্স সাচ দ্যাট এক্স এমন যে এক্স ইজ এন ইন্টিজার অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন 3 লেস দেন 7, অ্যান্ড এটাকে যদি আমাকে কনভার্ট করতে বলছে টেবুলার রোস্টার ফর্ম। ওকে, আমি যদি এটা টেবুলার অথবা রোস্টার ফর্মে কনভার্ট করি, আমার সেটটা কেমন দেখতে হবে বলো তো? এই যে লাইক আমরা যে এখানে দেখে আসছি, এই যে এটার মতো হবে, কিন্তু এটাই কিন্তু আমার সেট অথবা টেবুলার ফর্ম যেটাকে আমি বলতেছি, সরি টেবুলার রোস্টার ফর্ম। তো 3-এর থেকে উপরে কি কি হয়? 4 হবে, 5 হবে, 6 হবে, 7 কি হবে? হ্যাঁ 7 হবে না, কারণ আমি বলছি লেস দেন 7, অ্যান্ড 3 হইতে পারবে না, কারণ আমি বলছি গ্রেটার দেন 3। সো হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল কিভাবে আমরা সেট বিল্ডার ফর্ম থেকে টেবুলার অথবা রোস্টার ফর্ম নিতে পারি। তো আমরা ভাইস ভার্সাতে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখেছি আমরা, সে ফর সে আরেকটা সেট আছে বি এক্স সাচ দ্যাট, এটা একটু আমরা হালকা একটু কমপ্লেক্স করে লিখি, এক্স ইজ আ মাল্টিপল, এক্স ইজ আ মাল্টিপল অফ, বললাম যে -5, অ্যান্ড এখানে আমরা একটা কনসেপ্ট শিখব, del x and modulus of x is less than or equals to 20। এটা হচ্ছে আমাদের সেট বিল্ডার মেথডে আমি একটা সেট লিখছি, অ্যান্ড আমাকে কোয়েশ্চেনে বলছে যে আমাকে এটা রোস্টার ফর্ম অথবা টেবুলার ফর্মে প্রকাশ করতে। এখানে একটা জিনিস আমরা শিখবো, যদি এভাবে বলে থাকে যে মডিউলাস অফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 20 না বলে আমি একটা জেনারেল নাম্বার বললাম এ, তো এখানে সাধারণত এটা যেটা হয় এক্স শুড বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু মাইনাস এ অ্যান্ড লেস দেন অর ইকুয়ালস টু এ। অ্যান্ড এটা কেন হয়? যখন আমরা মডিউলাস অফ এক্স বলি তখন আমি যদি মডিউলাস উঠাই দিই দুইটা আসবে, এক্স অ্যান্ড কি মাইনাস এক্স আর প্লাস এক্স। তো আমি যদি দুইটারই ধরি, লাইক একবার যদি আমি বলি মাইনাস এক্স ইজ লেস দেন এ, আমি যদি মাইনাস দিয়ে বোথ সাইডসকে আমি মাল্টিপ্লাই করি, এটা একটা রুলস আছে, যদি মাইনাস দিয়ে বোথ সাইডকে মাল্টিপ্লাই করি ইন কেস অফ ইনইকুয়ালিটিস, তখন আমার ইনইকুয়ালিটি কি হয়? ঘুরে যায়, লাইক গ্রেটার দেন ইকুয়ালস টু এ হয়ে যায়। আমি যখন বলতেছি প্লাস এক্স ইজ লেস দেন অর ইকুয়ালস টু এ, সো ডোমেন দ্বারাই কি, সো রেঞ্জ দ্বারাই কি আমার, লাইক এক্স ইজ greater than or equals to minus a and x is less than or equals to a. That's the concept here. I guess জিনিসটা বুঝছো যে মডেল অফ এক্স দিয়ে যদি একটা কোনো রেঞ্জ থাকে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। তাও আমি দিক দিয়ে রেখে দিই, রাইট, del x is less than or equals to 20, so x should be greater than or equals to -20 and it should be less than or equals to 20. ওকে, এতটুকু আমি বুঝলাম, এক্স এর আমি রেঞ্জটা আমি বুঝতে পারছি যে মডুলাস অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 20 বলতে কি বুঝাইছে, বাট আমাকে এখন বলছে যে এক্স সাচ দ্যাট এক্স এমন যে এক্স ইজ আ মাল্টিপল অফ 5, অ্যান্ড এটা নিয়ে আমি কাজ করব। এক্স যদি আমার -20 অথবা -20 থেকে বড় অথবা -20 সমান হয়ে থাকে, অ্যান্ড তার মধ্যে হয়ে থাকে, অ্যান্ড লেস দেন অর ইকুয়ালস টু 20 মধ্যে হয়ে থাকে, -20 থেকে +20, তার মধ্যে আমার কি কি নাম্বার আসতে পারে মাল্টিপল যদি আমি করি? প্রথমত আসবে -20 আসবে, কারণ 4×5 = 20, যদি তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করো কি হয়? -20 আসবে, তারপর -3 দিয়ে করলে কি আসবে? -15 আসবে, এভাবে কি আসবে? -10 আসবে, -5 আসবে, 0 আসবে, 5, 10, 15, 20। এখন দেখো, লাইক আমাকে বলছে এক্স ইজ আ মাল্টিপল অফ 5, মানে 5 এর যত -5 এর যত মাল্টিপলগুলো আছে ওইটাই এক্স হবে, বাট এখানে আমি একটা রেঞ্জ দিয়ে দিছি যে -20 অথবা -20 থেকে 20-র মধ্যে হবে। সো এক্স এর মাল্টিপল কি কি আছে? 4 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস, আমি যদি 5 দিয়ে করে ফেলতাম মাল্টিপ্লাই, লাইক -5 ইন্টু 5, সেক্ষেত্রে -25 হইতো, যেটা আমার কি রেঞ্জের বাহিরে। সো এটা আমি একজন অ্যান্সার লিখবো। সো -20, -15, আমি 20 পর্যন্ত যেতে পারবো। সো আমি 20 পর্যন্ত গেছি। যদি আমি এমন করতাম যে লাইক -5কে আমি যদি -6 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে কি হতো? +30, যেটা আমার রেঞ্জের বাহিরে। সো দ্যাটস মাই টেবুলার ফর্ম। ইন দ্য সেম ওয়ে আমরা যদি আরেকটা কোয়েশ্চেন দেখি, এবার উল্টাটা, জাস্ট কনভার্ট টু
set builder method. Set builder form the method, no, sorry. It's a kind of form, not method. ধরে নাও যে a equals to হইতেছে 5 10 15 20, তো আমি এখানে কি লিখবো set builder মেথডে x such that x এমন যে x is a multiple of 5 and আমার রেঞ্জ কি হবে, আমি শুরু করছি কি 5 থেকে, মানে x হবে 5 থেকে বড় বা 5 এর সমান and less than হবে or equals to 20. শেষ, easy peasy lemon squeezy. এটাকে আমি আরেকভাবেও লিখতে পারতাম, এটাও দেখাই, or a equals to x such that আমি যদি বলতাম x equals to 5n and n is less than or equals to 4 and n belongs to natural number. আল্লাহ ভাইয়া এটা কি লিখলে, তুমি যদি খেয়াল করে দেখো জিনিসটা সেম, লাইক এক্স সাচ দ্যাট এক্স এমন যে এক্স ইকুয়ালস টু 5n, এক্স ইকুয়াল 5n বলতে কি, লাইক 5 এ যদি তুমি 1 বসাও তাহলে 5 আসবে, 2 বসাইলে 5 ইন্টু 1 যদি হয় n এর ভ্যালু কত 1, 5 ইন্টু 2 10 হবে যখন n এর ভ্যালু কত 2, 5n কিন্তু আসে, n এ যদি 1 বসে 5 আসবে, 2 বসালে 5 গুণ 10, 3 বছর 3 বছর 15, এন আমি বলতেছি যে টেবুলার ফর্ম ছিল কি 5 10 15 20, সো আমি কত পর্যন্ত যাব 4 5 20, সো আমি এই জন্য লিখছি n শুড বি লেস দেন ইকুয়ালস টু 4। যদি আমি বলে ফেলতাম n শুড বি লেস দেন ইকুয়ালস টু 5, তাহলে আমি 5কেও কনসিডার করতে হতো, তখন আমার কি হতো 5 5 25, যেটা আমার কি টেবুলার ফর্মে নাই, টেবুলার ফর্মে কি 20 পর্যন্ত। সো ইয়া, এভাবে লিখতে পারো, ন্যাচারাল নাম্বার লিখছি, নাহলে তো তুমি ডেসিমেল দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, লাইক 5 ইকুয়ালস টু, আমি যদি না বলতাম ন্যাচারাল নাম্বার, লাইক আমি বলি নাই, তখন তুমি কি করতে, তুমি তখন বলতে পারতো যে ভাইয়া তাহলে তো আমি এখানে 0.1 দিয়ে মাল্টিপ্লাই দিতে পারি, 5 ইন্টু 0.0000001 দিয়ে মাল্টিপ্লাই দিতে পারি। সো ইয়া, ন্যাচারাল নাম্বার বলে দিচ্ছি। সো আমি 0 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো না, 1 2 3 4, অ্যান্ড n এর রেঞ্জটা কী হবে, লেস দেন ইকুয়ালস টু 4, 4 এর বেশি হলে কী হবে, রেঞ্জের বাইরে চলে যাবে আমার, ন্যাচারাল নাম্বার শিখতে হবে। এখনো কিছু ইজি কনসেপ্ট শিখবো আমরা দ্রুতভাবে। সেটসকে আমরা আরও রিডিফাইন করতে পারি অ্যাজ ফাইনাইট সেট, নামের মধ্যে বুঝতেছো ফাইনাইট, লাইক আমি যদি বলি a ইকুয়ালস টু 1 2 3 4 5 ক্লোজ, ফাইনাইট সেট, কারণ ফাইনাইট নাম্বার অফ অবজেক্টস আছে 5টা, ইনফাইনাইট নাই, অসীম নাই, সসীম নাম্বার অফ অবজেক্টস আছে। আর আমি যদি বলতাম যে ইনফাইনাইট সেটস, সেই ক্ষেত্রে আমি বলতো যে, যদি আমি বলতাম যে সে ফর সে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, আচ্ছা সেট অফ অল ন্যাচারাল নাম্বারস কি ইনফাইনাইট সেট হবে না, ভেবে দেখো তো, কারণ সেট অফ অল ন্যাচারাল নাম্বারস কি অসীম না, লাইক তুমি লিখে শেষ করতে পারবা, 1 থেকে শুরু করে যত ইন্টিজার আছে পজিটিভ 4 5 6 এমনভাবে ইনফাইনাইট পর্যন্ত, যে কি ইনফাইনাইট সেট, যেটাকে আমরা বলতেছি ইনফাইনাইট সেট। আরও কিছু সেট আছে যেমন সিঙ্গেলটন সেট আমরা বলতে পারি, সিঙ্গেলটন সেট নামের থেকে বুঝে যেতেছে শালা বেচারা সবসময় সিঙ্গেল থাকবে, এটা তোমরাও বুঝতেছো যে একটা সেটকে আমি কখন সিঙ্গেলটন বলি, যখন সিঙ্গেল মানে তার কেউ না, সো সেট কনসিস্টিং অনলি ওয়ান এলিমেন্ট, এগুলো তোমার ডেফিনেশন মুখস্থ করার কিছু নাই, লাইক তুমি নাম শুনে বুঝতেছো সিঙ্গেল সেট সিঙ্গেল থাকবে। এক্সাম্পল আমি যদি একটু কমপ্লেক্স ফর্মে দিই, টেবুলার ফর্মে না দিয়ে, like x such that x is greater than 11 and less than 13 and x belongs to natural numbers, আবার বলি ন্যাচারাল নাম্বারস কেন দিচ্ছি, কারণ আমি ডেসিমাল চাই না, ডেসিমাল দিলে আমার অসংখ্য নাম্বার আসতে পারে, ইনফাইনাইট হয়ে যেতে পারে তখন, তাই লাইক ইনফাইনাইট হবে না, বাট হ্যাঁ এত বেশি আসবে যে শেষ করা যাবে না। সো এটা যদি আমি এখন সেট বিল্ডার বা রোস্টার ফর্মে দিই, কী হতে পারে, এক্স সাচ দ্যাট এক্স এমন যে এক্স 11 থেকে বড় অ্যান্ড 13 থেকে ছোট, এমন একটাই নাম্বার আছে 11 থেকে বড় অ্যান্ড 13 থেকে ছোট, 12, 12 সাথে আর কিছু আছে না, সে সিঙ্গেল, সো দে আর সিঙ্গেলটন সেট। আর একটা ইজি কনসেপ্ট হইতেছে যে এমটি সেট, আর এটাকে আমরা নাল সেটও বলি, আর ভয়েড সেট আমরা বলতে পারি, এমটি সেট, নাল সেট, ভয়েড সেট।
সেম শিট। নাম শুনে বুঝতেছো এমটি সেট মানে কি? কিচ্ছু নাই। লাইক এ সেট কনসিস্টিং অফ নো এলিমেন্টস, কোনো এলিমেন্টসই নাই, এছাড়া পুরাই ফাঁকা। যদি আমি বলতাম যে এক্সাম্পল A is a set and that A is a set and x such that x is an even number. x is an কি ইভেন নাম্বার আমি বলে দিলাম, বাট আমি আরো বলতেছি যে x 2 এর থেকে বড় and 4 এর থেকে ছোট। এমন কি কোনো ইভেন নাম্বার পাওয়া সম্ভব যেটা 2 এর থেকে বড় and 4 এর থেকে ছোট? 2 4 নিজে ইভেন নাম্বার and 2 এর থেকে বড় হচ্ছে 3, 4 এর থেকে ছোট 3, so 3 is odd number, so set empty set. সো এমটি সেটকে আমরা এভাবে লিখতে পারি, লাইক এই যে এইভাবে যেভাবে লিখলাম আগে, বা জিরোর মতো করেও লিখতে পারি, এমনি কিছু নাই, নাল সেট, এটাকে নাল, এটা এমটি সেট, দুইভাবে একবার লিখলে দিচ্ছে। একটা কনসেপ্টে আছে ইজি, আর একটা ইজি কনসেপ্ট যেটাকে আমরা বলবো ইকুয়াল সেট। আচ্ছা, ইকুয়াল সেটের নাম শুনে বুঝে যাইতেছে কিছু ইকুয়াল হবে, অ্যান্ড কিছু ইকুয়াল হইতে হইলে তার মানে আমার নিশ্চয়ই দুইটা সেট থাকা লাগবে, নাহলে কিভাবে ইকুয়াল হবে? আমি যখন বলতেছি যে ইকুয়াল সামথিং, তার মানে কি আমি একটাকে আরেকটার সাথে সাপেক্ষে, লাইক রেফারেন্স ফ্রেম বলতেছি এইটার সমান হইতেছে এইটা, মানে আমার দুইটা জিনিস থাকা লাগবে। সেটকে আমি যখন বলতেছি ইকুয়াল সেট, তার মানে কি আমার দুইটা সেট থাকা লাগবে, খুবই বেসিক একটা জিনিস। এখন লাইক আমি যদি এখন ইকুয়াল কিভাবে হইতে পারে, আমরা অ্যালজেব্রিক ফর্মে জানি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু যখন রাইট হ্যান্ড সাইড হয়, দ্যাটস ইকুয়াল, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল, তার মানে দুটা সেট সমান হবে। দুটা সেটে কি সমান হইতে পারে? দুইটা সেটের এলিমেন্ট সমান হইতে পারে, তখন আমি শুধুমাত্র বলতে পারবো ইকুয়াল সেট। হ্যাঁ, যদি দুইটা সেট ইকুয়াল হয়, হ্যাঁ দুইটা সেটের, আমি বলতেছি যে ভাইয়া তাইলে যদি দুইটা সেটে এলিমেন্ট সব সেম হয় তাইলে এগুলো ইকুয়াল সেট হওয়ার কথা। জি, দুটা সেটে যখন এলিমেন্টসগুলো সেম সেম তখনই সেটা ইকুয়াল সেট। আগে একটা আমি সেট বললাম যে 1 2 3 অ্যান্ড বি একটা সেট, সেটাও 1 2 3, সো এটা কি ইকুয়াল সেট? জি ভাইয়া, এটা ইকুয়াল সেট, কারণ কারণ এখানে সব এলিমেন্টস সেম। জি, আচ্ছা ভাইয়া বলো তো, যদি আমি বলতাম যে 1 2 3 অ্যান্ড আরেকটা সেট বলতাম যে 2 1 3, আমি যদি বলি এখন ভাইয়া এটা কি ইকুয়াল সেট, বাজে ভাইয়া মনে তো হয় এটা ইকুয়াল সেট না। কেন না? এটা তো ভাইয়া এক জায়গায় 1 2 3 আর একটা 2 1 3, তো এক জায়গায় যদি 1 2 3 হয় আর এক জায়গায় 2 1 3 হয়, জিনিসটা কি চেঞ্জ হয়ে যাইতেছে না? ধরো 1 2 3 এর জায়গায় যদি আগে এখানে রহিম করিম সৌরভ থাকতো, তো আমি জায়গায় লেখছি আগে যে করিম রহিম সৌরভ, মানুষগুলো কি চেঞ্জ হয়েছে না? সেটের ভিতরে অবজেক্টসগুলো কি চেঞ্জ হয়েছে না? তাহলে কি শুধুমাত্র অর্ডার চেঞ্জ হওয়ার জন্য ইকুয়াল সেট হবে না এমন কোনো কন্ডিশন থাকা উচিত না ভাইয়া? সেটা তো থাকা উচিত না। সো এগুলোও কি ইকুয়াল সেট, অ্যান্ড ইকুয়াল সেটে কি অর্ডার, ইকুয়াল সেটে অর্ডার ডাজন্ট ম্যাটার, অর্ডার ডাজন্ট ম্যাটার। কোন অর্ডারে থাকতেছে 1 2 3 থাক 2 1 3 থাক, যতক্ষণ দুইটা সেটের সব অবজেক্ট সেম, ডিস্টিংক্ট অবজেক্টসগুলা সেম, ততক্ষণ সেটা একটা ইকুয়াল সেট। ওকে, আরও কিছু ইজি ইজি কনসেপ্ট আছে, যেমন আমরা একটা কনসেপ্টে আসি যেটার মধ্যে আরও লাগবে। আমরা সেটাকে বলতেছি হচ্ছে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার, সো কার্ডিনাল নাম্বার সাথে অনেকে আমরা পরিচিত, যে কার্ডিনাল নাম্বার বলতে কি বোঝায় বা কি। আমি বললাম যে একটা সেট যেখানে আছে এখানে আছে এ বি সি, এখানে কয়টা আসলে ডিস্টিংক্ট অবজেক্ট আছে? 3টা। সো কার্ডিনাল নাম্বার অফ এ ইকুয়ালস টু 3, কারণ এখানে কি সেটের ভিতর কি 3টা এলিমেন্ট আছে, সেজন্য আমরা বলতেছি কি কার্ডিনাল নাম্বার অফ এ which is represented by n of a. সো এখানে যেহেতু 3টা অবজেক্ট আছে আর 3টা ডিস্টিংক্ট টাইপ অফ অবজেক্টস আছে, সো আমি বলতেছি যে আমার কার্ডিনাল নাম্বার অফ সেট এ ইজ ইকুয়ালস টু 3। সো কার্ডিনাল নাম্বারকে আমরা ডেনোট করি কি দিয়ে? আমরা জানি n of a, কার্ডিনাল নাম্বার মানে নাম্বার অফ এলিমেন্টস অফ এ।
সো এটা আমরা লিখে রাখি 1 2 3 তিনটা এলিমেন্টস আছে। সো আমি বলবো যে n অফ a ইকুয়ালস টু 3, কার্ডিনাল নাম্বার অফ a ইকুয়ালস টু 3। কারণ কি? কারণ আমার তিনটা অবজেক্ট আছে। ওকে, কতটা ইজি। এখন আমরা একটা কনসেপ্টে আছি যেটা হইতেছে যে সাবসেটস। হ্যাঁ, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকতে পারে। ভাইয়া সাবসেটস ক্লাসে পড়াইছে ভাইয়া, বুঝি না। এটা খুব ইজি একটা জিনিস। লাইক আমি যদি বলি, ধর একটা সেট আছে a equals to 1 2 3 4 5, আমি বলতেছি একটা সেট আছে, সেটাকে আমি বলতেছি 1 2 3। এখন একটা জিনিস তুমি দেখো, বি এর ভিতর যতগুলো এলিমেন্টস আছে সেগুলো কি এর ভিতর আছে? জি ভাইয়া, বিতে তো 1 2 3 সেগুলো তো এতেও আছে। তাইলে কি বি ইজ আ সাবসেট অফ এ হইল? মানে বি কি এর আসলে একটা সাবসেট, বা এর একটা ভাগ বলতে পারো, অংশ বলতে পারো, পার্ট বলতে পারো? জি ভাইয়া, আমি তো বলতে পারি, কিন্তু আমি কি এটা বলতে পারতাম যে এ ইজ আ সাবসেট অফ বি? এ ইজ আ সাবসেট অফ বি, এটা কি আমি বলতে পারতাম? কখনোই পারতাম না। কারণ কি, এতে এ 1 2 3 4 5 এর সব কিছু কি বিতে আছে না? সো আমার এখানে ক্ষেত্রে কি বলতে হবে, যেহেতু বি এর সবগুলো এলিমেন্টস এতে আছে, সো এ ইজ আ সাবসেট অফ, সরি, বি ইজ আ সাবসেট অফ এ। এখন আমি যদি বলতাম 1 2 3 4, অ্যান্ড বি এরও হচ্ছে 1 2 3 4, এক্ষেত্রে কি হইতো? A is a subset of B and as well as B is a subset of A, but এখানে একটা কাহিনী আছে। লাইক যেহেতু সবগুলোর এলিমেন্টস ইট ইজ অ্যান ইকুয়াল সেট, কিন্তু সো তুমি দেখতেছো, তুমি যখন দেখতেছো বি ইজ আ সাবসেট অফ এ, তুমি দেখতেছো বি এর সব এলিমেন্ট এতে আছে, মানে একদম ইকুয়াল টু ইকুয়াল আছে, 1 2 3 4, ওখানে 1 2 3, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রপার সাবসেট। প্রথমে আমরা যখন দেখছি, লাইক এখানে তুমি দেখো 1 2 3 এর থেকে একটা আইটেম কম হইলেও কিন্তু বিতে কম আছে একটা। লাইক 1 2, এখানে দেখো 4 5 এতে আছে, যেটা বিতে নাই, মানে একটা আইটেম কম হইলেও সেটা বিতে নাই। সো এটা কি তাইলে একটা হইলো, ইট ইজ আ প্রপার সাবসেট। কেন প্রপার সাবসেট? কারণ বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে নাই। দ্যাট মিনস এটাকে বলতে পারি যে প্রপার সাবসেট। এটার শর্তটা কি? শুড হ্যাভ, লাইক আমি বলবো যে শুড হ্যাভ at least one element, দাঁড়াও একটা সেকেন্ড, at least one element less than a, এর থেকে মিনিমাম একটা কম হইলেও বিতে কম থাকতে হবে। যদি আমি বি বলতাম 1 2 3 4 এ যদি এইটাই থাকতো, তাহলে কি আমার প্রপার সাবসেট হইতো? জি হইতো, কারণ এতে 5 আছে, তখন সেটা বিতে থাকতো না, একটা কম হইলেও আছে। কিন্তু এই ক্ষেত্রে তুমি দেখো 1 2 3 4 1 2 3 4, বি এর সবগুলো এতে প্রেজেন্ট, এর সবগুলো বিতে প্রেজেন্ট। সো এটাকে আমি কি প্রপার সাবসেট বলতে পারবো? পারবো না। সো এটাকে তখন আমার এমনি লিখতে হবে এ ইজ নট আ প্রপার সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ নট আ প্রপার সাবসেট অফ এ। তখন এটাকে আমার এইভাবে লিখতে হতো। ইজি কনসেপ্ট। অ্যান্ড সাবসেট থেকে আমাদের আরেকটা কনসেপ্ট আছে, যেটাকে আমরা বলতেছি যে পাওয়ার সেট। নাম শুনে মনে হতেছে মানে সেটটার অনেক পাওয়ার। না, আসলে তেমন কিছু না, বাট হ্যাঁ, এটা একটাকে কন্ট্রোল করে। এটা একটা ধরো যে একটা সেট আছে, ধরো সেটটার নাম হচ্ছে এ। কারণ এর যতগুলো আমার সাবসেট হইতে পারে, সবগুলোর কালেকশনকে আমি বলবো যে পাওয়ার সেট, অ্যান্ড উইচ ইজ ডেনোটেড বাই পি অফ এ। তো পাওয়ার সেট আমি কোনটাকে বলতেছি? একটা সেটের যতগুলো সাবসেট হইতে পারে তার সবগুলা কালেকশনকে আমি বলতেছি কি পাওয়ার সেট। ডেফিনেশনটা কেমন হইতে পারে? ডেফিনেশনগুলো আমার বলা দরকার নেই, এক্সপ্লেনেশন থেকে তোমরা নিজে এক্সপ্লেন করে ডেফিনেশন লিখতে পারবা। নেভার মেমোরাইজ ডেফিনেশন অফ দিস থিংস। তুমি যদি সেট বুঝো, প্রত্যেকটা জিনিস বুঝো কোনটা সাবসেট পাওয়ার সেট, তুমি এমনিই লিখতে পারবা যদি দেয়। সো আমি পাওয়ার সেট কীভাবে বলতে পারি যে কালেকশন অফ অল দ্য সাবসেট অফ এ ইজ কল পাওয়ার সেট অফ এ,
and which is denoted by P of A. So and এটা কাইন্ড অফ কতগুলা সাবসেট আছে একটা সেটে, সেটাকে আমি বের করতে পারি হচ্ছে 2n দিয়ে। সে ফর সে এতে যদি আমার থাকে 3টা এলিমেন্ট এ বি সি, সো আমি বলতে পারবো যে এখানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা আসলে কতগুলা সাবসেট আছে, এখানে আমি দিব যে 2^3। 3 কেন দিচ্ছি, লাইক 2n ছিল আমার ফর্মুলা, এখানে কত n এর ভ্যালু 3। কারণ কি, কার্ডিনাল নাম্বার n আমরা পড়ছি, কার্ডিনাল নাম্বার বলতে কি যতগুলো এলিমেন্টস আছে, কয়টা এলিমেন্ট আছে, 3 আছে, এখানে 2^3 কত 8। 8 সাবসেটস হইতে পারে আমার এই। কিভাবে 8টা হইতে পারে চলো এটা আমরা দেখে আসি। লাইক এ যদি হয় আমাদের এ বি সি, এটা সাবসেটগুলো কি হবে, একটা হবে শুধু এ, একটা হবে যে শুধু বি, একটা হবে যে শুধু সি, একটা কি হইতে পারে, এ বি হইতে পারে, বিসি হইতে পারে, সি এ হইতে পারে, আবার কি হইতে পারে এ বি সি। কয়টা হলো 1 2 3 4 5 6 7। আর তো কিছু অসম্ভব না, না সম্ভব না। তো আপনি যে বললেন ভাইয়া 8টা সাবসেট হবে, আমি তো দেখছি 7টা হওয়ার পরে আমি করতে পারতেছি না। মনে রাখবা যে নাল সেট ইজ অলসো আ সাবসেট অফ এনি সেট। লাইক এভাবে আমি বলি বা যেভাবে তুমি ইচ্ছে এভাবে বলো। সো নাল সেট ইজ অলসো আ কি সাবসেট অফ এনি সেট। সো 8টা হইলে এখানে 7টা, অ্যান্ড আমি একটা নাল সেট দিলাম, বা এইভাবে না দিয়ে আমি এইভাবে দিলাম, একভাবে দিলে হয়েছে। সো these are the 8 elements or the 8 subsets of set A. কি আমরা নেক্সটে যাই, খুব ইজি ছিল। আচ্ছা, আমরা একটা জিনিস বলছিলাম যে ইকুয়াল সেটস, ইকুয়াল সেটের কিছু অপোজিটও থাকা উচিত যেখানে কোনো এলিমেন্টসে মিলে না, সেটাকে আমরা বলি কি ডিসজয়েন্ট সেট। দেখছো নামগুলা জাস্ট কিছু কিছু একটু অদ্ভুত, বাট মনে রাখবা যে ইকুয়াল সেটের অপোজিটটা ডিসজয়েন্ট সেট। ইকুয়াল সেট যদি হয় যে সব এলিমেন্ট সমান, তাহলে ডিসজয়েন্ট সেটে কি হবে, কোনো এলিমেন্টই সমান না। এ ইকুয়ালস টু কোনো আইডেন্টিক্যাল জিনিস নেই দুইটা সেটসের মধ্যে। অ্যান্ড বি আমি বলতেছি 4 5 6। সো এ অ্যান্ড বি আর কি ডিসজয়েন্ট সেটস বলবো আমরা। সো ডেফিনেশনটা কেমন হইতে পারে, if there are no common elements in set A and set B, they are called disjoint sets. সো তুমি জাস্ট তুমি যে জিনিসটা বুঝো যে কি, তাহলে তুমি নিজেই বানায় বলতে পারবে যে ডিসজয়েন্ট সেট কি, ইকুয়াল সেট কি। যদি কোনো কমন এলিমেন্টস না থাকে দুটো সেটের মধ্যে, দে আর রিগার্ডেড অ্যাজ ডিসজয়েন্ট সেট। এখন আমরা কিছু টপিকে আসি, যেমন প্রথমে আমরা শুরু করবো হচ্ছে ইউনিভার্সাল সেট দিয়ে। এগুলো তুমি আগে শুনছি, ইউনিভার্সাল সেট, তারপর হইতেছে যে ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো নিয়ে হয়তো কনফিউজিং লাগতে পারে, বাট এখন বুঝে যাবা ইউনিভার্সাল সেটটা কি, ইউনিয়ন বুঝে। এখন ইউনিভার্সাল সেটটাকে আমি কিভাবে ডিফাইন করতে পারি, তুমি ভাবো ইউনিভার্সাল শব্দটার মধ্যে বোঝা যাইতেছে একটা ইউনিভার্সাল টাইপ, মানে আমাদের পৃথিবীতে জাস্ট একটা প্ল্যানেট, অ্যান্ড এটাকে একটা ইউনিভার্সের কি অংশ। আমরা একটা প্ল্যানেট, এই প্ল্যানেটের নাম হচ্ছে আর্থ। এই আর্থ কি আসলে একটা ইউনিভার্সের ভিতরের একটা খুবই ক্ষুদ্র জিনিস, যেটাকে আমরা বলতেছি ইউনিভার্স, যেটা খুবই ডাইভার্স একটা জিনিস, অ্যান্ড ওটা জাস্ট ছোট্ট একটা পার্ট কি আমরা, লাইক আর্থ। সো ইউনিভার্সাল সেটটা কি সেমই হবে? জি ভাইয়া, ইউনিভার্সাল সেটটাও সেম হবে। ইটস লাইক দ্য মাদার অফ অল দ্য সেটস, যেটা ডিফাইন থাকবে, লাইক সব কিছু কন্টেইন করবে অ্যান্ড এক্সট্রা আরও কিছু কন্টেইন করবে, লাইক এগুলো এক্সট্রা। আর্থের বাইরে যেগুলো আছে ওগুলো তো আমাদের অংশ না, বাট ওগুলো কি ইয়ার অংশ, ইউনিভার্সের অংশ। সো আমাদের ইউনিভার্সাল সেটটাও এভাবে আমরা ডিফাইন করতে পারি। লাইক যদি কিছু সেটস আমাদের দেয়া থাকতে পারে, লাইক সেট এ সেট বি দেওয়া আছে, অ্যান্ড ইফ দে আর পার্ট অফ আ লার্জার সেট, দেন ওই লার্জার সেটটা হইতেছে বলি ইউনিভার্সাল সেট। লাইক আমি একটা ইউনিভার্সাল সেট ইউ ডিফাইন করলাম, এ বি সি ডি ই এফ, অ্যান্ড আমি একটা সেট এ ডিফাইন করলাম যেটা হইতেছে আমার এ বি সি, অ্যান্ড একটা সেট বি ডিফাইন করলাম যেটা হইতেছে আমার ডি ই এফ। সো আমি এখানে একটা জিনিস বলতে পারি যে
দেখো তুমি এ দেখো, বি দেখো, সবগুলোই কি এও কি সাবসেট অফ ইউনিভার্সাল সেট অথবা ইউ, আর বিও কি সাবসেট অফ ইউ। মানে যদি কিছু সংখ্যক ধরো সেট, মানে ধরো সেট এ দেওয়া আছে, লেটস সেট এ ইকুয়ালস টু সামথিং, সেট বি ইকুয়ালস টু, লাইক সেট যেগুলো দেয়া আছে বা তুমি নিতেছো, ওগুলো যদি সাবসেটস হয় আর একটা লার্জার সেটে, then that larger set is called to be universal set. Like A is the subset of U and B is the subset of U. Then U হইতেছে আমাদের কি ইউনিভার্সাল সেট। ধরো যে এটা ছিল আমাদের আর্থ, এটা ছিল আমাদের জুপিটার, সবগুলো কি ইউনিভার্সের একটা অংশ। ইউনিভার্সটা কি লাইক অফ মাদার অফ অল, লাইক আমাদের আর্থ বা জুপিটার কি একটা সাবসেট হতে পারে, খুব ছোট একটা ক্ষুদ্র অংশ ইউনিভার্স। তেমনি এ আর বি কি একটা অংশ জাস্ট ইউনিভার্সাল সেটের। সো ইউটা হচ্ছে আমাদের ইউনিভার্স। আই গেস খুব ভালো মতো বুঝতে পারছো। সো এটার ডেফিনেশন তোমরা নিজেরাই বানাতে পারবা। লাইক যদি আমি বলতে চাই, ইফ দ্য সেটস টেকেন অর গিভেন are considered as the subset of a larger set, then the larger set can be regarded as a universal set. এখন একটা জিনিস আসবে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সেট। কমপ্লিমেন্ট সেট, ওকে। কমপ্লিমেন্ট সেট বলতে আমরা কি বুঝি? ধরো যে একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে 1 2 3 4 5, আরেকটা সেট দেওয়া আছে আমার 1 2 3, then the complement set of A which can be written as A, এভাবে লিখতে পারো তুমি কমপ্লিমেন্ট সেট, অথবা সি লিখতে পারো। মনে রাখবে কমপ্লিমেন্ট সেট সবসময় সাবসেটটা হবে, ইউনিভার্সাল সেটে যে সাবসেটটা থাকবে ওইটার কমপ্লিমেন্ট হবে। লাইক আমি যেভাবে রিগার্ড করছি যে কমপ্লিমেন্টকে তুমি এভাবে বুঝাইতে পারো বা এভাবে উপরে সি দিয়েও বুঝাইতে পারো। সো এটা যেটা হবে সেটা হবে যে তোমার লাইক এখানে ইউনিভার্সাল সেটে যতগুলো এলিমেন্টস আছে সেটা থেকে তোমার এ সেটে যতগুলো এলিমেন্টস আছে সেগুলো বাদ দিয়ে যেগুলো থাকে, কি কি থাকে 4 and 5। ইউনিভার্সাল সেটে কি ছিল 1 2 3 4 5, সেটা থেকে আমি মাইনাস করে দিলাম হচ্ছে এ সেটের এলিমেন্টসগুলো, which is 1 2 3। যদি আমি 1 2 3 মাইনাস করি তাহলে আমার থাকবে কি 4 5। মানে এ কমপ্লিমেন্ট জাস্ট কিছুই না, এ কমপ্লিমেন্ট হইতেছে তোমার এ, সরি, এ কমপ্লিমেন্ট হইতেছে যে তোমার ইউ মাইনাস এ, ইউতে যতগুলো এলিমেন্টস আছে মাইনাস এতে যতগুলো এলিমেন্টস আছে সেগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হইতেছে তোমার কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট। এটাকে আমরা একটু ভিজুয়ালি দেখার ট্রাই করি। ধরো যে একটু ভেন ডায়াগ্রাম আমরা দেখি, ভেন ডায়াগ্রাম নিশ্চয়ই শুনছো। সো ভেন ডায়াগ্রাম বা এটা এই যে আমাদের ইউনিভার্স বা ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে আমাদের ইউনিভার্স পুরাটা, তার মধ্যে একটা ছোট্ট জিনিস আর্থ, বা এটাকে আমরা আমরা যেটা এখানে লিখছিলাম এ, এই হিসেবে কনসিডার করি। সো এর বাইরে যেগুলো থাকবে সেটাই হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট, বা এভাবে লিখতে পারি। লাইক ইউনিভার্সাল সেট থেকে আমরা যদি আর্থকে বাদ দিয়ে দিই, আর্থ বাদে যেগুলো থাকবে ওগুলো হচ্ছে এর কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টারি সেট। আগে জিনিসটা বুঝছো, খুব ইজি একটা জিনিস। আরেকটা কনসেপ্ট আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। খুব ইজি একটা টপিক, খুবই খুবই ইজি। লেট দুইটা সেট আছে, ওয়ান লেট সেট এ ইকুয়ালস টু 1 2 1 2 3 অ্যান্ড বিতে আছে হচ্ছে 4 5 6। দেন দ্য ইউনিয়ন আমরা এভাবে লিখবো এ ইউনিয়ন বি। আমি ইউনিভার্সাল কেন লিখে ফেলছি বলে সরি, ইটস নট ইউনিভার্সাল, ইটস ইউনিয়ন অফ সেটস, ইউনিয়ন অফ সেটস। এখন ধরো দুইটা আমাদের সেটস আছে, which is set A, let's set A equals to 1 2 3 and set B equals to 4 5 6, then A union B যেটা আমরা এটা এভাবে লিখি, A union B, এতে যতগুলো এলিমেন্টস আছে বিতে যতগুলো এলিমেন্টস আছে সব এলিমেন্টসকে নিয়ে যে সেটটা হবে সেটাই হবে আমাদের ইউনিয়ন অফ সেটস। এতে যতগুলো এলিমেন্টস থাকবে তোমার বিতে যতগুলো এলিমেন্টস সব কিছু নিয়ে যে সেটটা বিল্ড হবে সেটাকে আমরা বলতেছি যে ইউনিয়ন অফ সেটস। ডেফিনেশনটা কেমন হইতে পারে, লাইক দ্য ইউনিয়ন অফ A and B is the set of all those elements which belongs to either A or either B. একটা জিনিস দেখো, তুমি যদি একটা এলিমেন্টস উঠাও এখান থেকে, সে ফর সে 1, ইউনিভার্সাল ইউনিয়ন A ইউনিয়ন B এর একটা এলিমেন্ট 1, 1 কি হবে আইদার এর অংশ
অথবা 1 কি আইদার বি এর অংশ, যে কোনো একটার অংশ হবে। তো আমি ডেফিনিশনটা এভাবে বলতে পারি যে দ্য ইউনিয়ন অফ এ অ্যান্ড বি ইজ দ্য সেট অফ অল দোজ এলিমেন্টস উইচ বিলংস টু আইদার এ অর বি। হয়তো এতে বিলং করে, নয়তো বিতে বিলং করে। ওকে, এটুক পর্যন্ত বেসিক হইলে আমাদের চলবে। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট প্রুফে যাব, যেটাকে আমরা বলি ডি মর্গানস ল। সো ডি মর্গানস ল, ডি মর্গানস ল এটার প্রুফ তোমার এক্সামে আসতে পারে, উইচ ইজ ইম্পর্টেন্ট প্রুফ। ডি মর্গানস ল মূলত দুইটা জিনিস আমাদেরকে বলে, যেটা হইতেছে যে এ ইউনিয়ন বি এর যে হোল কমপ্লিমেন্ট, সেটা হইতেছে আমার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি কমপ্লিমেন্টের সমান। এখানে একটা জিনিস আমরা ডিসকাস করতে আসলে ভুলে গেছে যে ইন্টারসেকশন জিনিসটা কি। আচ্ছা, প্রথমে আমরা এটা ডিসকাস করে আসি। ইন্টারসেকশন অফ সেটস জিনিসটাকে একটু বুঝে নেই। ইন্টারসেকশন অফ সেটস, ধর আমি বললাম যে একটা সেট আছে উইচ ইজ এ বি সি, আর একটা সেট আছে যেটা হইতেছে আমার সি ডি ই, অ্যান্ড এটাকে আমি এভাবে বলবো এ ইন্টারসেকশন বি। ইউনিভার্সাল সেটকে বলতে আমরা ইউ, এটাকে আমরা বলবো এন, এভাবে লিখবো এ ইন্টারসেকশন বি। এ আর বি এর মধ্যে যতগুলো কমন এলিমেন্টস আছে সেটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি এর সেট। অ্যান্ড এ বি এর মধ্যে কি কমন এলিমেন্ট আছে? একটাই আছে, সি। সো দিস ইজ দ্য ইন্টারসেকশন অফ সেটস। না আমি যদি বলতাম যে সে ফর সে এ ছিল এ বি সি অ্যান্ড বি আসলে ছিল হচ্ছে ডি ই এফ, এখন আমাকে যদি বের করতে বলতো যে ইন্টারসেকশন বি এর সেটটা লেখো, আমি কি বলতাম? কোনো কমন এলিমেন্টস আছে না, আমি কি বলতাম? নাল সেট, অথবা আমি এইভাবে বলতাম যে নাল সেট। সো এটা হচ্ছে আমার মেনলি ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হইতেছে কমন। ইন্টারসেকশন মানে কি? দুইটা সেটে কমন আছে। ইন্টারসেকশন মানে কি? দুইটা সেটে কমন যেগুলো এলিমেন্টস আছে। ইউনিভার্সে ইউনিয়ন অফ সেটস মানে কি? দুইটা সেটে যতগুলো এলিমেন্টস আছে উইচ যে সেটটা গঠন হবে ওটা আইদার এতে বিলং করবে আর বিতে বিলং করবে। বাট ইন্টারসেকশন হয়ে যখন একটা সেট তৈরি হবে, লাইক এই যে এখানে যে সি তৈরি হয়েছে, ইট মাস্ট বিলং টু বোথ এ অ্যান্ড বি। বাট ইউনিয়ন হয়ে যে সেটটা ক্রিয়েট হয় সেটা কি? আইদার এতে বিলং করবে আর বিতে। That's the difference between intersection and union. Intersection কি? Common element between two sets. Union কি? সবগুলো elements যতগুলো আছে and B তে, and either এতে বিলং করবে যে সেটটা হবে আর B তে। and intersection হওয়ার পর যে সেটটা হবে, যে সেটটা ক্রিয়েট হবে, এখানে যতগুলো এলিমেন্টস থাকবে ওগুলো কি বোথ এতেও বিলং করবে and বোথ B তেও বিলং করবে। Okay, now let's come to De Morgan's law. ডি মর্গান সাহেব আমাদের কিছু জিনিস, মেনলি দুইটা উক্তি আমাদের বলে গিয়েছে। সো দুইটা উক্তি কি? তিনি প্রথমে আমাদেরকে বলে গিয়েছে যে সেট অফ এ ইউনিয়ন পি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি কমপ্লিমেন্টের সমান হবে। অ্যান্ড দুই নম্বর যেটা বলে দিয়েছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট যেটা, সেটা হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সমান। একটা জিনিস দেখো, প্রথমটায় এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট হইলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ইউনিয়ন হইলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন হইলে ইউনিয়ন, এভাবে মনে রাখতে পারো। অ্যান্ড এ আর বিতে কমপ্লিমেন্ট এমনি থাকে, সো ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন। ওকে, এটার প্রুফে আমরা যাব। এখন আমি যখন বলতেছি যে এই জিনিসটা ইকুয়াল, লাইক এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে কি ইকুয়াল সেট হইতে হবে। তার মানে কি দ্য এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট শুড বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। অ্যান্ড এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা সবগুলো মানে ইট শুড বি আ সাবসেট অফ কি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, সেম সেম জিনিস থাকতে হবে। সো আমি এভাবে জিনিসটাকে প্রুফ করবো। এক নাম্বারটা যদি আমি প্রুফ করতে চাই, প্রথমত আমি যেভাবে বললাম এভাবে প্রুফ করবো যে আমরা ধরে নিব যে যেহেতু দুটি ইকুয়াল, তার মানে যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট should be a subset of a intersection
এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট। এখন এখানে জিনিস দেখো আমি এখানে কি ইউজ করছি, নট আ প্রপার সাবসেট, কারণ আমি জানি এটা আসলে প্রপার সাবসেট নাকি। ইট কুড বি প্রপার সাবসেট অর কুড বি সাবসেট। তো আমি যেহেতু আমি জানি না এটা যে প্রপার সাবসেট নাকি, তো আমি ধরে নিচ্ছি এটা প্রপার সাবসেট না। এখন আমি ধরে নিব যে লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। আমি ধরে নিয়েছি যে এক্স বিলং করে কোন জায়গায়, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। আমি যখন বলতেছি একটা সেট ইকুয়াল, যদি আমি বলি যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টে এ আছে, সরি এক্স আছে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এক্স শুড অলসো বিলংস টু কি, ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট। সো আমি ধরে নিচ্ছি যে ধরলাম যে একটা এলিমেন্ট উইচ ইজ এক্স উইচ বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। যদি এক্স এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টে থাকে, যদি এক্স এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টের সেটে থাকে and belongs to a union b whole complement, then x cannot belong to a union b। এখন আসবে ভাই এটা কেমনে বললেন, এক্স যদি বিলং করে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টে দেন এক্স ক্যান নট বিলং টু এ ইউনিয়ন বি। এটা কেন দেখো, ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা দেখি দুইটা সেট, এটা ছিল সেট এ and set B। আচ্ছা এটা কিন্তু আমাদের ইন্টারসেকশন, লাইক কমন এলিমেন্টস অফ এ অ্যান্ড বি, এতটুকু আর কি বুঝতে পারবা। লাইক যতটুকু ওভারল্যাপ করতেছে এন বি সেট, এই যে এতটুকু এরিয়া, এখানে আমার কি থাকবে, এখানে আমার কমন এলিমেন্টসগুলো। সো এ ইউনিয়ন বি বলতে কি বোঝায়, এ ইউনিয়ন বি বলতে মেইনলি আমার পুরা এইগুলাকে বোঝায়, পুরাটা কমন থেকে শুরু করে যা আছে এটা হচ্ছে ইউনিয়ন বি। কোনো একটা জিনিস যেটা যদি এ ইউনিয়ন বিতে আছে, ধরো এক্স, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ধরো যে এটা আমার ইউনিভার্সাল সেট, আমাদের একটা ইউনিভার্স, এখানে আটটা জুপিটার। ধরো তুমি আরতে আসো নাহলে জুপিটারে আসো, মানে এ ইন্টারসেকশন বি বুঝে মনে আছে যে তোমাকে যে তুমি ইউনিভার্সের মধ্যে আসো, ইউনিভার্সের মধ্যে ধরো দুইটা প্ল্যানেট আছে আরটা জুপিটার, আমি যদি বলি ইউনিয়ন করার পর তোমাকে পাওয়া যায়, তার মানে হয় তুমি আয়দার আরতে বিলং করো আর নাইলে আয়দার জুপিটারে বিলং করো। ইজন্ট দ্যাট দ্য লজিক? ইয়েস ইট ইজ। সো আমি যখন বলতেছি যে তুমি এ ইউনিয়ন বি এর মধ্যে বিলং করো, মানে আর্থ অথবা জুপিটার যে কোনো একটার মধ্যে তুমি আসলে বিলং করতেছো ইউনিভার্সের ভিতর, তার মানে কি তুমি আর্থ অ্যান্ড জুপিটারের বাহিরে অন্য কিছু তো বিলং করতে পারবা না। কখনো কি পারবা? ধরো এই ইউনিয়ন বি তো এইটা, এই ইউনিয়ন বি এর বাইরের যে ওয়ার্ল্ডটা আছে বা যে ইউনিভার্সের যে অংশ, এখানে কি তুমি বিলং করতে পারবা না? তুমি একসাথে কি দুই জায়গায় থাকতে পারবা না? আমি একবার বলতেছি যে তুমি ইউনিয়ন বি অথবা আর্থ আর জুপিটার যে কোনো একটার মধ্যে তুমি বিলং করো, তুমি কি মার্সে তাহলে বিলং করতে পারবা? তুমি মুনে বিলং করতে পারবা? তুমি নেপচুনে বিলং করতে পারবা? পারবা না। তো আমি যখন বলতেছি এক্স, ধরে নাও এক্সটা তুমি যে এই ইউনিয়ন বিতে বসবাস করতেছে, সে কিন্তু এই ইউনিয়ন বি এর বাইরের ওয়ার্ল্ডে বসবাস করতে পারবে না। অ্যান্ড এই ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট বলতে আমি কি বুঝাইতেছি, ওই যে হোল কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে যে সেটটা বলছো ওটা আমরা বাদ দিয়ে যেগুলো থাকবে। অ্যান্ড যখন আমি বলতেছি যে এ, লাইক আমি যখন বলতেছি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এটা কোথা থেকে আসছে নিশ্চয়ই, যখন আমি ইউ থেকে, সরি এটা কোথা থেকে আসছে নিশ্চয়ই, যখন আমি ইউ থেকে এ ইউনিয়ন বি, আরে সেম সাইন দিয়ে দিয়েছিল, ইউ থেকে মাইনাস করছি কি এ ইউনিয়ন বি কে। লাইক এটা যদি আমার এ ইউনিয়ন বি, তাহলে আমি যাইতে চাইছি কি এ ইউনিয়ন বি এর বাহিরের ওয়ার্ল্ডে। বাইরের ওয়ার্ল্ডটা কি হবে, ইউ থেকে অতটুকু মাইনাস করে দিব, ইউ মাইনাস, আরে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। অ্যান্ড এটাকে আমি এভাবে লিখতে পারি যে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে বাদ দেওয়ার পর যতটুকু থাকে, তো আর্থ অ্যান্ড জুপিটারকে বাদ দিলে বাকি অংশ থাকবে, সেটাকে আমি বলতেছি ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। সো এক্স আমি যদি বলতেছি ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টে বিলং করে, মানে এখানে বিলং করে, তো এক্সকে আমার এই ইউনিয়ন বিতে বিলং করতে পারবে না। সেম আমি এটাই লিখছি যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, সো এক্স ক্যান নট বিলংস টু এ ইউনিয়ন বি। ওকে, আই গেস বুঝছো এতটুকু। বুঝে যাওয়ার কথা, যদি না বুঝে একটু রিওয়াইন্ড করি তাতেই বুঝে যাবা। এখন এক্স যদি এই ইউনিয়ন বিতে বিলং না করে, মানে এক্স যদি এটার মধ্যে না থাকে, আমি কি বলছি ইউনিয়ন মানে কি, আইদার এ অথবা আইদার বিতে বিলং করবে, আইদার আর্থ অর জুপিটার, আমি যেটা বললাম। বাট আমি বলতেছি যে সে আসলে এক্স ডাজ নট বিলংস টু ইউনিয়ন বি, মানে এটার বাইরে বিলং করে। সো আসলে কি, এক্স আসলে এতেও বিলং করে না অ্যান্ড
এক্স আসলে বিতেও বিলং করে না। মেক্স লজিক, সেন্স আছে একটা। যদি আর্থ এন্ড জুপিটারের মাঝে তুমি না থাকো, তার মানে তুমি আর্থ এন্ড জুপিটারের বাইরে আছো। মানে কি, তুমি আর্থের মধ্যেও নাই, তুমি জুপিটারের মধ্যেও নাই। দ্যাটস দ্য লজিক। তুমি যদি, আমি বলতেছি যে তুমি আর্থেও নাই, তুমি জুপিটারেও নাই, তো তুমি কোথায় বিলং করতেছো তাইলে? তুমি যদি আর্থেও না থাকো অ্যান্ড তুমি জুপিটারেও নাই, তাহলে তুমি আর্থের বাইরে আসো বা জুপিটারের বাইরে আসো। নেক্সট বিলংস টু কি? এ কমপ্লিমেন্ট, অ্যান্ড এক্স বিলংস টু কি? বি কমপ্লিমেন্ট হবে। আমি বলতে চাইছি তুমি এতেও না, তুমি বিতেও না, তো নিশ্চয়ই তুমি এর বাইরে আসো, নিশ্চয়ই তুমি বি এর বাইরে আসো। দেন মানে কি, তুমি এ কমপ্লিমেন্টে আসো। এ কমপ্লিমেন্ট মানে কি? এর বাইরে, এটুকের বাইরে তুমি আসো। মানে ইউ থেকে একে বাদ দিলে কি থাকবে? আমার এ কমপ্লিমেন্ট থাকবে। ইউ থেকে একে বাদ দিলাম, তাহলে আমার কি হবে? এ কমপ্লিমেন্ট। ইউ থেকে বি কে বাদ দিলাম, থাকলো কি? বি কমপ্লিমেন্ট। তো তুমি নিশ্চয়ই এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টে আসো। যদি তুমি থেকে থাকো, তার মানে কি? তুমি বিলং করতেছো এ ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট। এখন এইটা কিভাবে বললো? আমি বলতেছি যে তাহলে তুমি বিলং করতেছো ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট। তুমি বলবো যে আল্লাহ ভাই, এটা কিভাবে আসলেন আপনি? এখন তুমি দেখো, আমি যখন বলতেছিলাম যে তুমি আসলে এতেও বিলং করো না, তুমি বিতেও বিলং করো না, তা তুমি এ কমপ্লিমেন্টে বিলং করো অ্যান্ড বি কমপ্লিমেন্ট, মানে তুমি বোতে বিলং করো। ইন্টারসেকশন মনে করে দেখো, যখন কমন এলিমেন্টসগুলা, দুইটা সেটের কমন এলিমেন্টসগুলো একটা সেটে থাকে, সেটাই কি আমার ইন্টারসেকশন অফ সেটস। এখন আমি বলতেছি তুমি এ কমপ্লিমেন্টে থাকো, আবার তুমি বি কমপ্লিমেন্টে থাকো, তার মানে কি তুমি কমন এলিমেন্ট দুইটা, তার মানে কি তুমি ইন্টারসেকশন। প্রুভ হয়েছে এক সাইড, একবার প্রুভ হয়েছে আমাদের। হ্যাঁ, প্রুভ হয়েছে ভাইয়া, এই যে এটা থেকে আমরা এটা বানাইছি, ইকুয়াল দেখাইছি। আবার ভাইস ভার্সা করবো আমরা। অ্যাগেইন আমরা এবার এটা প্রুফ করবো যে লাইক intersection of A complement B complement equals to the intersection, sorry, union of A union B whole complement. So আবার সেম ভাবে আমরা ধরে নিব যে let x belongs to A complement intersection A complement and B complement. যদি এটা হয়ে থাকে, তার মানে কমন এলিমেন্টে বিলং করতেছে, মানে এ নিশ্চয়ই, যেহেতু ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট, মানে দুইটাই বিলং করার কথা। A complement B complement, x should belongs to A complement and x should belongs to B complement. যদি এক্স এ কমপ্লিমেন্টে বিলং করে থাকে, তাহলে কোথায় থাকতে পারবে না? এতে থাকতে পারবে না। ওই যে সেম লজিক আমরা যে এক নম্বরে বুঝেছি, যে জিনিসটা বুঝতে কষ্ট হয়, জাস্ট এই জিনিসটা আবার একটু রিওয়াইন্ড করে এসো ভিডিওতে। যদি এমন হয় যে এক্স এ কমপ্লিমেন্ট বিলং করে, তাহলে এক্স এতে বিলং করে না। আবার যদি বি কমপ্লিমেন্টে বিলং করে, তাহলে এক্স বিতে বিলং করে না। ওকে, সো যদি না করে থাকে, তার মানে কি এক্স এতেও বিলং করে না, এক্স বিতেও বিলং করে না। তার মানে কি, আমি যদি এ আর বি সবগুলা ইউনিয়ন করি আর কি, মানে সবগুলো এলিমেন্টস যদি একসাথে করি, ইউনিয়ন করি, যেই সেটটা হবে ওইটার মধ্যে এ বিলং করবে। যেহেতু এ এক্স এতেও নাই, বিতেও নাই, তবে যদি সবগুলো এলিমেন্টস একসাথে করিয়ে দিই, তার মানে কি এক্স ওইটার মধ্যেও থাকবে না। সো এক্স ডাজেন্ট বিলংস টু কি? এ ইউনিয়ন বি। এক্স যদি এ ইউনিয়ন বি এর মধ্যে না থাকে, তাহলে কই থাকবে? এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এই যে আমি বলতেছি যে এক্স কোথায় নেই? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বিতে এক্স নাই, তাহলে এক্স কই আছে? ইউনিয়ন বি এর বাইরের অংশে। বাইরের অংশ কিভাবে আমরা পাই? ইউ থেকে মাইনাস করি, ইউ থেকে মাইনাস করলে কি হয়? কমপ্লিমেন্ট হয়ে যায় ওই সেটে যেটা মাইনাস করতেছি। সো এভাবে আমরা এক নাম্বারটা প্রুফ করছি, অ্যান্ড এভাবে আমরা দুই নাম্বারটাও প্রুফ করব। ওকে, আমরা ডি মর্গান সাহেবের দ্বিতীয় প্রুফে আসি। আমাদের ডি মর্গান সাহেব আমাদের ডি মর্গান সাহেব দ্বিতীয় যে জিনিসটা বলে গিয়েছেন, সেটা হইতেছে কি ছিল আমাদের? এবার হচ্ছে ইন্টারসেকশন। A intersection B whole complement should equals to কি? A complement union B complement. আমরা কি বলছি? স্টেটমেন্টগুলোতে ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন, ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন। সো সেম ভাবে আমরা শুরু করব। আমরা বলবো যে A intersection B whole complement is a subset of কি? That A intersection B complement is a subset of A union of A complement and বি কমপ্লিমেন্ট। কেন আমরা বলতেছি প্রপার সাবসেট না? এই যে সাইন বলছিলাম, মনে আছে প্রপার সাবসেট না, কারণ আমরা জানি না জিনিসটা প্রপার সাবসেট নাকি, সেই জন্য আমরা ধরে নিতেছি যে ঠিক আছে, যাও প্রপার সাবসেট না। এখন আমরা লিখবো যে লেট, আবার সেম ভাবে ধরে নিব আমরা
let x belongs to a intersection b হোল কমপ্লিমেন্ট। এক্স যদি ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্টে বিলং করে, তাই এক্স কোথায় বিলং করতে পারবে না? ইন্টারসেকশন বিতে বিলং করতে পারবে না। মানে এক্স ইন্টারসেকশন বির মধ্যে বিলং করে না। ইন্টারসেকশন বিতে কি থাকে? এ অ্যান্ড বি এর কমন এলিমেন্টসগুলো থাকে। যদি এ অ্যান্ড বি এর কমন এলিমেন্টসের মধ্যে এ যদি না থাকে, তার মানে কি এক্স এতেও বিলং করে না, অর এক্স বিতেও বিলং করে না। কোনো একটা কোয়েশ্চেন আসতে হচ্ছে ভাই, আগের বার আমরা অ্যান্ড দিয়ে করছি, এবার অর দিয়ে করতেছি। দেখো, আমি বলতে চাইতেছি যে এক্স, এই যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, ইন্টারসেকশন কোনটা বলবো? কমন এলিমেন্টস কোনগুলো? এগুলা আমি বলতেছি যে এ এক্স এ অ্যান্ড বি এর যে কমন এলিমেন্টস আছে সেগুলোতে বিলং করে না। তো এক্স কিসে বিলং করতে পারে? সরি, এক্স যেহেতু কমন এলিমেন্টসের মধ্যে ওই এক্স বিলং করে না, তাহলে এক্স আইদার এতে বিলং করে না অথবা বিতে বিলং করে না। কারণ কি? কারণ ইন্টারসেকশন যদি আমরা করি তখন শুধু কমন এলিমেন্টসগুলো আসে, মানে এ আর বি এর মধ্যে যে কমনগুলো আছে, বাকি এলিমেন্টস কিন্তু আসে না। এখন যেহেতু কমন এলিমেন্টস এ নাই, সেহেতু কি হয়তো অন্যগুলোয় থাকতে পারে, হয়তো এর যেসব এলিমেন্টস আছে ওগুলোর মধ্যে থাকতে পারে। ধর এভাবে প্রথমে আমরা লাইক নট বিলংস টু না দিয়ে যদি আমি বলতাম যে এক্স বিলংস টু, সরি না, নট বিলংস টু না বললে হবে না, যে আমি বলতেছি যে এক্স বিলং করতেছে না এই ইন্টারসেকশন বি এর মধ্যে, মানে ইন্টারসেকশন বি এর যতগুলো কমন এলিমেন্টস আছে সেগুলোর মধ্যে এ বিলং করতেছে না। যেহেতু বিলং করতেছে না, তাহলে আইদার কি এক্স এতে বিলং করতেছে না আর বিতে বিলং করতেছে। যদি কমন এলিমেন্টসের মধ্যে এক্স বিলং করতো তাহলে তো দুইটার মধ্যেই থাকতো, এতেও থাকতো বিতেও থাকতো। যেহেতু কমন এলিমেন্টস না, তাহলে আইদার এতে আছে আর বিতে আছে। কোনটা আছে আমি জানি না। তো আমি কি লিখছি যে এক্স ডাজেন্ট বিলংস টু এ অর এক্স ডাজেন্ট বিলংস টু বি। হইতে পারে এক্স এতে বিলং করতে পারে না, আবার হইতে পারে যে এক্স বিতে বিলং করে না। তার মানে কি, আর যদি এক্স এতে বিলং করে তাহলে বিতে করে না, বিতে যদি করে তাহলে এতে করে না। যদি as a x doesn't belongs to a does not belongs to a, so x should belongs to কি? a complement. আবার x as x doesn't belongs to b, then x should belongs to b complement. So x কি? should belongs to a union of a complement and b complement. এখন আমি এখানে ইউনিয়ন কেন লিখলাম ভাইয়া? দেখো, ধরো যে একটা এ কমপ্লিমেন্ট সেট ছিল তোমার কাছে 1 2 3, একটা বি কমপ্লিমেন্ট সেট ছিল তোমার কাছে কি 4 5 6। আমি দেখো এখন কোনো কমন এলিমেন্টস কেন নেই, কারণ আমি আগেই বলছি যে এক্স বিলং করে না ইন্টারসেকশন বিতে, মানে কোনো কমন এলিমেন্টসে এ বিলং করে না। দেখো এক্স আইদার এ কমপ্লিমেন্ট তুমি ভুলে যাও। ধর আমি বললাম যে এক্স আইদার এতে বিলং করে আর এক্স আইদার বিতে বিলং করে, কিন্তু দুইটাই বিলং করতে পারবে না। দুইটাই যদি বিলং করতো তাহলে কি হইতো? ইন্টারসেকশন হয়ে যেত, কমন এলিমেন্টস হয়ে যেত। যেহেতু আমার এক্স দুইটায় বিলং করে না, মানে এই জায়গাটায় বিলং করে না, এই জায়গা কি ইন্টারসেকশন, আমি বলতেছি এ এক্স এ কমপ্লিমেন্টে বিলং করে অথবা বি কমপ্লিমেন্টে বিলং করে। তার মানে এক্স কি? দুইটাতেই নাই, তার মানে ইন্টারসেকশন কমন এলিমেন্ট না। তাহলে এক্স কি আইদার এতে আছে অর বিতে আছে। সো ইউনিয়ন যদি আমি করি লাইক আর্থ অ্যান্ড জুপিটারে যদি তোমাকে খোঁজা হয় তাহলে আমি তোমাকে পাবো। সো দ্যাটস দ্য লজিক কেন আমরা এখন ইউনিয়ন ইউজ করছি। অ্যাগেন আমরা যদি সেমভাবে এখন এই সাইড থেকে এই সাইডে যেতে চাই, সেমভাবে আমরা করব। আবার বলবো যে আমরা একই কি বলবো, আমরা এক্স বিলংস টু কি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তাহলে এক্স কোথায় বিলং করেন? যেহেতু আমি বলতেছি যে এক্স বিলংস টু ইউনিয়ন অফ এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট, যেহেতু কমপ্লিমেন্টে বিলং করতেছে, তার মানে কি এক্স আইদার এ কমপ্লিমেন্টে বিলং করতেছে আর এক্স বি কমপ্লিমেন্টে বিলং করতেছে। অ্যান্ড আমি তখন লিখতাম যখন দুইটাতেই বিলং করতো। অ্যান্ড মানে কি দুইটাতেই আছে, লাইক এক্স এতেও আছে এক্স বিতেও আছে, এই জায়গায় আছে, ইন্টারসেকশনে আছে। বাট আমি যেহেতু একবার বলে দিচ্ছি এক্স বিলংস টু এ ইউনিয়ন অফ এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, মানে কমন এলিমেন্ট নেই। তার মানে কি দুইটার মধ্যে খুঁজলে একে পাবো, হয় আইদার এ কমপ্লিমেন্টে আছে নাহলে বি কমপ্লিমেন্টে আছে।
এক্স যদি এ কমপ্লিমেন্টে থাকে তাহলে নাই কি সে এতে, আর এক্স যদি বি কমপ্লিমেন্টে থাকে তাহলে এক্স নাই কি বিতে নাই। যেহেতু এক্স এতেও নাই, অত এক্স হয়তো এতে নাই, যদি এতে থেকে থাকে তাহলে বিতে নাই, যদি বিতে থেকে থাকে তাহলে এতে নাই। আইদার এক্স ডাজেন্ট বিলংস টু এ অর আইদার এক্স ডাজেন্ট বিলংস টু বি। তার মানে কি এক্স ডাজেন্ট বিলংস টু কি ইন্টারসেকশন অফ এ ইন্টারসেকশন বি। আমি বলতেছি কি এক্স এতে বিলং করে না, অথবা অথবা এক্স বিতে বিলং করে না। তার মানে যদি আমি অথবা মানে কি অ্যান্ড যদি আমি বলতে পারি অ্যান্ড থাকতো, তার মানে কি এক্স দুইটাতেই বিলং করে না। কিন্তু আমি যে বলছি অর, মানে কি আইদার এক্স এতে বিলং করে না অর বিতে বিলং করে না। সো আমি এটাকে এভাবে লিখতে পারি যে তাইলে কি এক্স তাদের যে কমন এলিমেন্টস মানে ইন্টারসেকশন থাকবে ওইখানে বিলং করবে না, কারণ আমি বলে নিয়েছি যে আইদার এক্স এতে বিলং করতেছে, যদি এক্স এতে বিলং না করে তাহলে বিতে করবে, যদি বিতে না করে তাহলে এতে করবে। সো দে আর নট কমন এলিমেন্ট, সো ইন্টারসেকশন করলে আমি তাদের পাবো না। যদি এক্স ইন্টারসেকশন অফ এ অ্যান্ড বিতে বিলং না করে তাহলে এক্স কোথায় বিলং করবে, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্টে বিলং করবে। সো প্রুফ আমার হয়ে গেল। যদি এক্স এ ইন্টারসেকশন বিতে বিলং না করে তাহলে আমার এক্স কিসে বিলং করে, হোল কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি, যেটা আমার চাইছিল। এই যে এই সাইড থেকে আমরা এই সাইড পূরণ প্রুফ করে ফেলছি। সো দ্যাটস ইট, আমরা এই লেকচারে এটুকু পর্যন্তই রাখবো। একটা ফর্মুলা দেখাই দিই যেটা দিয়ে তোমাদের মেইনলি ম্যাথস হবে। দুইটা সেটের যখন আমি কম্বিনেশন বা দুইটা সেট নিয়ে যখন আমি কাজ করব, এটা ইউনিভার্সাল সেট, ইউনিভার্স, এটা এ এটা বি, এই যে এই এরিয়াটা কি, এরিয়াটা হচ্ছে কি আমার ইন্টারসেকশন মানে কমন এলিমেন্টস। সো একটা ফর্মুলা নিয়ে আমরা কাজ করব এখানে, যেটাকে এইভাবে লিখবো যে cardinal number of elements of A union B equals to n of A plus n of B minus a n of A intersection B। ভাইয়া এই ফর্মুলা কোথা থেকে লিখলে? আচ্ছা, নাম্বার অফ এলিমেন্টস অফ A ইউনিয়ন B বলতে আমি কি বুঝাই? এই যে A ইউনিয়ন B, ধরো যে আমি যদি একটা জিনিস বলতাম, আমি একটা সেট ক্রিয়েট করতে চাইতেছি বা আমি একটা পজিশন দিয়ে একটা ইউনিভার্সাল সেট, এ সেটে তারা আছে যারা ক্রিকেট খেলে, বি সেটে তারা আছে যারা ফুটবল খেলে। সো এমনও মানুষ থাকবে যারা শুধুই ক্রিকেট খেলে, এমন মানুষ থাকবে যারা দুইটাই খেলে, এমন মানুষ থাকবে যারা শুধু ফুটবলই খেলে। সো আমি যদি বলি যে আচ্ছা এমন কতজন আছে যারা অ্যাটলিস্ট একটা গেম খেলে, মানে হয় ক্রিকেট খেলে, নাহলে হয় ফুটবল খেলে, নাহলে দুইটাই খেলে। আমি যদি এটা বলতাম তাহলে আমি এটা কিভাবে পাইতাম, কি করলে পাইতাম? চিন্তা করো, ব্রেইন স্টর্ম করো। আমি যদি বলতাম অ্যাটলিস্ট ওয়ান গেম খেলে, হয় ক্রিকেট খেলে, নাহলে ফুটবল খেলে, নাহলে দুইটাই খেলে, বাট অ্যাটলিস্ট একটা খেলে, তাহলে ওটা কি হইতো? অ্যান্ড ইউনিয়ন বি হইতো। অ্যাটলিস্ট ওয়ান গেম যখন আমি খুঁজতেছি, আমি তখন যদি ইউনিয়ন করি তখন আমি পেয়ে যেতেছি যে অ্যাটলিস্ট একটা গেম খেলে, একটা অথবা একটার বেশি। একটা গেম তো কখন খেলবে না, যখন কি এগুলার বাহিরে, সে ইউনিভার্সের বাইরে এই জায়গাগুলোতে আছে, তখন কি হইতো যে একটা গেমও খেলে না, ইন্টারসেকশন সরি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে এই এরিয়াটায় আছে। যখন আমি বলতেছি যে অ্যাটলিস্ট একটা খেলে, তার মানে এটার মধ্যে আছে, একটা তো খেলতে পারে, দুইটাও খেলতে পারে, বোথও খেলতে পারে। সো আমি যদি বলি অ্যাটলিস্ট ওয়ান গেম, সো এটাকে আমার রেফার করতেছে, এভাবে মনে রাখো যে অ্যাটলিস্ট ওয়ান গেম। লজিকটা আই গেস বুঝছো যে অ্যাটলিস্ট ওয়ান বলতে কি হয় ক্রিকেট, নাহলে ফুটবল, নাহলে বোথ। আমি যদি ইউনিয়ন করি তাহলে আমি পেয়ে যাই যে ক্রিকেট আর ফুটবল ইউনিয়নে যারা যারা আছে তারা অ্যাটলিস্ট একটা গেম খেলে, মানে হয় ক্রিকেট খেলতেছে, নাহলে ফুটবল, নাহলে দুইটাই খেলতেছে, বাট অ্যাটলিস্ট একটা খেলতেছে অন্তত। এমন কেউ নাই যে একটাও খেলে না যখন আমি ইউনিয়ন করতেছি। সো এটাকে আমরা বলতেছি অ্যাটলিস্ট ওয়ান গেম। অ্যান্ড এটা প্লাস করলাম, এটা প্লাস করলাম, এটা মাইনাস কেন? জিনিসটা সিম্পল যে এ ধরো ক্রিকেট আর ফুটবলের মধ্যে যারা আমার কমন বোথও খেলে, ওদেরকে আমি বাদ দিয়ে দিতেছি, নাহলে কি ডাবল কাউন্ট হবে। কারণ কি বোথ যারা খেলতেছে, ধরো তিনজন খেলতেছে, চারজন খেলতেছে, এটা কি ডাবল কাউন্ট হয়ে যাবে না যদি আমি প্লাস করে দিই? ধরো এতে যারা আছে ওরা তো ক্রিকেট খেলতেছেই, বিতে যারা আছে ওরা ফুটবল খেলতেছে, এখন এমন থাকবে যে দুইটাই খেলতেছে, ওদেরকে আমি একবার এতে কাউন্ট করে ফেলবো আর একবার কি বিতেও কাউন্ট করে ফেলতেছে। এখন কাউন্ট করার কারণে কি হয়েছে, নাম্বারটা কি হইলো?
আমাদের কারেক্ট নাম্বারটা আসবে না। কারণ কি, আমরা এমনও মানুষ নিয়ে নিছি যারা বোথ খেলে, আবার দুইবার ধরছি, ফুটবলের সাথে একবার ক্রিকেটও ধরছি, আবার যে ক্রিকেটের সাথে ফুটবল খেলে তারেও ধরছি। তার মানে কি একবার মাইনাস করে দিতে হবে, সো একবার মাইনাস করে দিছি আমরা, সো কি বাদ পড়ে গেছে। এটা তুমি সেটে গিয়ে নিজেও নাম্বার বসায় বসায় বুঝতে পারো, বাসায় ট্রাই করো। তো আজকে এটুকু পর্যন্ত আমরা নেক্সট হচ্ছে আমরা নিউমেরিক্যালস বা প্রবলেম সলভিং নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।